হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্টিং করছি। এখন আমরা সবাই মিলে যাব একটু কেনাকাটা করতে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটু রেডি হয়ে বাড়িতে ওয়েট করছিলাম। আমি আর দিদিভাই বেরোবো, আর বোন অলরেডি এসে বাজারে দাঁড়িয়ে রয়েছে। তো বৃষ্টি হচ্ছে বলে ও এক জায়গায় দাঁড়ানো আছে, আমরা গেলে ওর সাথে মিট করব। তো রাস্তাঘাটের অবস্থা তো এমনি বৃষ্টিতে খুবই বাজে অবস্থা, আর তার মধ্যে লাইটও ছিল না মাঝখানে, তো ওই জন্য একটু অন্ধকারই ছিল। তো যাই হোক, আমরা এখন যাই, গিয়ে বোনের সাথে মিট করব। একটু কেনাকাটা করতে যাচ্ছি। কেন কেনাকাটা করতে যাচ্ছি বা কিসের জন্য আমরা যাচ্ছি সেসব আমি পরে তোমাদের বলছি। তো যাক, আমি আমাদের হাবড়া বাজারের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে স্টেশন রোড। একটু আগিয়ে গেলে বোন দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো, তো আমরা এখন আগে যাব একটু ট্রেন্ডসে, সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করে বিশালে যাব। সেটাও একটা বড় শপিং মল। অ্যাকচুয়ালি আগে একদিন তোমাদের বলেছিলাম যে দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেটাই আমাদের কনফার্ম হয়ে গেছে। আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি, তাই একটু কেনাকাটা করতে যাচ্ছি। আমি, বোন আর দিদিভাই মিলে যাব। এখান থেকে টোটো ধরে আমরা ট্রেন্ডসে যাব, তাই বোনের সাথে এখন মিট করব। এই যে সামনেই বোন দাঁড়ানো। তো আমি এই নিয়ে 6বার দীঘা যাচ্ছি। কে কে দীঘা কতবার গেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর কার কার দীঘা ভাল লাগে সেটাও জানিও। আমরা 2 দিনের জন্য যাব। অ্যাকচুয়ালি দাদাভাই ট্যুরের গাড়ি ছাড়ে, তো সেই সোর্সেই যাওয়া। তো আমরা দাদাভাইদের গাড়িতে আর যাওয়া হবে না, ওই বাসে অনেক লোক হয়ে গেছে। তো আমরা বাড়ির এই 6জন আলাদা এমনি পাবলিক বাসের টিকিট কেটে আমরা যাব। ওই গাড়িতে আর লোক প্রচুর হয়ে গেছে, এর জন্য জায়গা হচ্ছে না। আমরা অনেক পরে ডিসাইড করেছি যাব, এর জন্য সিট নিয়ে প্রবলেম হয়ে গেছিলো। আমরা যদি প্রথম দিকেই বলতাম যে আমরাও যাব, তাহলে হয়তো দাদাভাই আমাদের জন্য 6টা সিট আলাদা করে রাখতো। তো আমি, দিদিভাই, আমার বর, 2 ছেলে, বোন আর মা, এই 6জন আমরা আলাদা করে যাব। তো ওরা মঙ্গলবার দিন রাত্রে 12টার সময় গাড়ি ছাড়বে, বাস ছাড়বে, তখন বেরোবে। আর আমরা বুধবার দিন ভোর 5টা 15তে গাড়ি ধরবো। তো যাক, আমরা ট্রেন্ডসে একটু কেনাকাটা করে নিয়ে বিশালে কেনাকাটা করলাম। ভেতরে এত ভিড় ছিল, বৃষ্টিও পড়ছিল, এর জন্য বেশি বাইরে বা রাস্তাঘাটে বা ভেতরে আমরা বেশি ভিডিও করতে পারিনি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। বিশালে তো প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু অফার চলছিল, তাই ওখানে তো ভিডিও করাই হয়নি। ট্রেন্ডসে অল্প কিছু ভিডিও করেছিলাম। তো এখন আমরা ভ্যানে উঠে গেছি, আর তোমাদের দাদা বোনকে বাড়ি ছাড়তে গেছে, ও বাড়ি চলে গেছে। আর আমি, দিদিভাই আর 2 ছেলেকে নিয়ে আমরা এখন ভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছি। ওরা অনেক পরে গেছিলো, তোমাদের দাদা বাইকে করে ওদের 2জনকে পরে নিয়ে এসেছিলো, মানে 2 ছেলেকে। আমি আর দিদিভাই আর পপি আগে একা একা চলে গেছিলাম, তাই যাওয়ার সময় ওদের দেখতে পাওনি আমাদের সাথে, বাট বাড়ি যাওয়ার সময় ওরা আমাদের সাথেই রয়েছে। তো যাই, বাড়ি গিয়ে পরে তোমাদের দেখাবো কি কেনাকাটা করেছি না করেছি। এখন বাড়ি গিয়ে কাজবাজও রয়েছে, রান্নাবান্নাও রয়েছে রাতের, সেটা কমপ্লিট করে নেব। আর ভিডিওটা আজকে অনেক ছোটোই হয়েছে, কারণ বেশি কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আমাদের এই বাড়ির পথে চলে এসেছি। এখন আমরা এই যে যাচ্ছি, বাড়ি গিয়ে রুটি ফুটি করার আছে। আর ছোটোটারও খুব ঘুম পেয়ে গেছে, খিদেও পেয়েছে, খুব কান্না করছিল। ওকে আগে খাইয়ে দাইয়ে নেব, খাবার দাবার রেডি করে তারপরে বাকি কাজ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কারণ আমি বেশি কিছু সারাদিনও শ্যুট কিছু করতে পারিনি, আর রাস্তায় বেরিয়েও সেরকম শ্যুট হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সারাদিন আমাকে দেখানো হয়নি, এর জন্য একটু রুটি করতে করতে ঢং করে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, টাটা, গুড নাইট।